ঘোষণা উচ্চারণ করে দিতে চাই, মেহনতি মানুষ এবং বাংলাদেশের সাধারণ মানুষ এখনো জীবিত আছে, এই দেশ ছেড়ে পালাই যায় নাই। বিএনপি পালানোর দল না, বিএনপির যে প্রতিষ্ঠাতা সে অস্ত্র হাতে সম্মুখ সমরে যুদ্ধ করে একজন মহান মুক্তিযোদ্ধার দল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল। এ দলের নেতা করে পালানো শিখে নাই, এ দলের নেতা কর্মীরা রাজপথে জীবন দিয়ে রক্ত দেওয়া শিখেছে। যত বাধাই দেন, যত চেষ্টাই করেন, কোনো সফলতা পাবেন না। তাই বন্ধুরা, আমাদের যে ঐক্য ধরে রাখতে হবে। আপনারা কি চান আজকে যে বাজার সিন্ডিকেট চলছে এই সিন্ডিকেট ভেঙে দিতে? আপনারা কি চান এদেশে একটা সুস্থ শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে? আপনারা কি চান এদেশের আইন শৃঙ্খলা একটা শান্তিপূর্ণ অবস্থা থাকবে? এটা কি চান? আপনারা কি চান এদেশের শ্রমজীবী মানুষ থেকে উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত সর্বক্ষেত্রে সমতার ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা হবে? এটা কি চান? তাহলে 31 দফা দেশনায়ক তারেক রহমান ঘোষিত যে 31 দফা, এই 31 দফায় বাংলাদেশের রাষ্ট্রের মুক্তির সনদ, এই 31 দফায় আগামী বাংলাদেশ বিনিময়ের সনদ, এই 31 দফাকে ইস্টাবলিশ করতে হবে। তারেক রহমান বলেছেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য উনি স্বাস্থ্য সেবার জন্য একটা হেলথ কার্ডের ব্যবস্থা করতে চান। এখানে তো সমস্ত কিছু নিহত আছে। কারণ আমি নেতৃবৃন্দ, যে দেশের টোটাল ভোটারের 61%, 7,35,00,000 যেখানে মেহনতি শ্রমিক, তাদের হাতে এই দেশ। অতএব আপনাদেরকে জাগ্রত থাকতে হবে। ওই ফ্যাসিস্টের বিরুদ্ধে, ওই লুটেরাদের বিরুদ্ধে, ওই চোরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আগামী যে নির্বাচন আসছে, এই নির্বাচনকে ধানের শীষে বিপ্লব ঘটাতে হবে।